গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ধর্মরাজের রাত গাজনের দ্বিতীয় পর্ব নিয়ে। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কালকে প্রথম পর্ব দিয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত। বেশ ভালো তো আমি বলছি, সত্যি খুব সুন্দর লাগবে। তো চলো, কালকে সকালের কিছুটা আমি পর্ব শেয়ার করেছিলাম, তো এখন দুপুরবেলা থেকে আজকে আবার বাকিটা তোমাদের সকাল পর্যন্ত, আমাদের রাত গাজনের সারা রাত্রি ধরে যা কিছু হয়েছে সব কিছু সকাল পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটার মধ্যে তুলে ধরবো। এদিকে দেখো, দুপুরের মেনু হয়েছে পটল ভাজা আর মাছের ডিম মা ভাজা করেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করেছে, মানে মাছের ডিমের যেটা বড়া বলি আর কি। তার সাথে এই যে দেখছো পুঁই শাকের ডাল তরকারি করেছে মা রসুন ফোড়ন দিয়ে, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তার সাথে কি করেছে বলো তো, এই যে মাছের তেল ঝাল করেছে মা, পুঁই শাকের ডাল, পটল ভাজা, মাছের ডিম ভাজা, লেবু লঙ্কা তো আছেই, সাথে ডাল মাছের ঝাল দিয়ে। তো দুপুরের মেনু আজকে এইটুকুই। এদিকে দেখো, বেটুরামের জন্য বেটুরামের মামা একটা ঘড়ি এনেছে। তো সেই ঘড়িটা ও কবে থেকে অনেক দিন ধরেই ওর মামাকে বলছে আমি একটা ঘড়ি পরবো। তো আমার একদমই ইচ্ছে ছিল না, তো সেক্ষেত্রে বলছে, তো একটা ঘড়ি দেখো ওর জন্য পছন্দ করা হয়েছে। তো রীতিমতো ওর পছন্দ হয়েছে। সামনেটা দেখে, সামনেটা ওর খুব পছন্দ হয়েছে, তো খুব খুশি হয়েছে। তো দেখো খুলে খালে এদিক ওদিক করে হাতে পড়ে গড়িয়ে, তো নানান রকম মানে পরীক্ষা নিরীক্ষা চলছে আর কি। তো যাই হোক, বললাম অন্ধকারে যে মানে অ্যাকচুয়ালি ঘড়ির মধ্যে কী কী আছে সেগুলো সব মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, আমাকে দেখাচ্ছে, মা দেখো দেখো এই এই ব্যাপার। তো বোঝাই যাচ্ছে খুব পছন্দ হয়েছে। আজকে দেখো কি বারটা সেটাও দেখে দিচ্ছে। হ্যাঁ, ওয়েডনেসডে লেখা আছে। তো পছন্দ হয়েছে তো? বেরিয়ে পড়েছে যাত্রা দেখতে, আমরা রাত গাজন দেখতে, রাত গাজন করতে। তো চলো ওখানে যে দেখা হচ্ছে সবার সাথে। সবাই এগিয়ে গেছে, মিনতি আর আমি লাস্টে। খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি। আমি একটুখানি রাত্রে আজকে মুড়ি খেয়ে নিয়েছি, যেহেতু ভাত খেলে রাত্রি জাগা একটুখানি মুশকিল ব্যাপার। আর দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, তারপর অবশেষে চলে এসেছি। এদিকে দেখো যাত্রা হচ্ছে, যাত্রাটা অনেক আগেই শুরু হয়েছে। তো যাত্রা শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই সন্ন্যাসীরা ঘাটে যাবে, অলরেডি শেষ হয়ে গেছে। সন্ন্যাসীরা দেখো একদম একসাথে জড়ো হয়ে গেছে, একটু নাচাগানা চলছে ঘাটে যাওয়ার আগে, ঢাকের তালে তালে, তার সাথে ব্যঞ্জন বাজছে। তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কেন বলো তো, যেহেতু কপিরাইট আসবে। না হলে এই সময় বাজনার তালে তালে না সবারই একটুখানি কোমর তুলবে, এরকম একটা ব্যাপার। আর এইটা আমাদের ধর্মরাজের মন্দির, তোমাদের সাথে শেয়ার করেছি, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর ওই দিকে দেখো মা মনসার মন্দির, ওই ভিতর দিকটা মানে ওই আড়ালটা আড়াল হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো সবাই এবার ঘাটে যাওয়ার পথে, সবাই কিন্তু ঘাটে যাওয়ার জন্য লাইন দিয়েছে, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তো রীতিমতো ঘাটের মধ্যে সমস্ত সন্ন্যাসীরা যাবে। আর আমাদের একটা পুকুর আছে, তো সেই পুকুরের মধ্যে যে গামার গাছ সেটা আছে, ওনাকে পুকুর থেকে এই বছরে একটা দিন তুলে পুজো করা হয়, দিয়ে আবার পুকুরের মধ্যে ওনাকে নামিয়ে দেওয়া হয়। তো ওনাকে রীতিমতো খুঁজতে সবাই নাকাল হয়ে যায়, অত সন্ন্যাসী থাকে। পুকুরটা প্রচুর গভীর, তার সাথে অনেকটা বড়। তো রীতিমতো সন্ন্যাসীরা খুঁজে 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 ওনাকে তোলা কিন্তু জল থেকে চারটিখানি ব্যাপার না। আর এখানে প্রচুর গান বাজছে বলে তোমাদের সাথে ভয়েসটা দিতে পারছি না। অলরেডি আমরা সবাই ঘাটে যাচ্ছি দেখো রাত্রিবেলায়, কিন্তু রাত্রিবেলা মনে হবে না, প্রচুর দিকে প্রচুর লাইট, প্রচুর লাইট। তো অলরেডি ঘাটে চলে এসেছে দেখো সন্ন্যাসীরা, হাতের মধ্যে মানে ওদের যে লাঠি আছে সন্ন্যাসীদের, সেই ঠাঙা দিয়ে জলকে মারতে মারতে ওরা বোঝাচ্ছে যে আমরা তোমাকে তুলতে এসেছি। তো সে রীতিমতো দেখো সবাই মানে দুপাশে সন্ন্যাসীরা ভাগ হয়ে যাচ্ছে, দিয়ে গোল করে পুকুরটা রাউন্ড দেবে। তো দেখো একদম পুরো লাইট দেওয়া আছে,
ওই পাশটা একটু অন্ধকার, কিন্তু যাই হোক প্রচুর দিকে সবাই আছে। তো এখন এই যে সব ঘাটে নামলো, এই ঘাটে নামার হয়তো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু কত ঘন্টা যে টাইম লাগে ওনাকে তুলতে রীতিমতো মানে অতটা মানে অ্যাকচুয়ালি লাইভ ছাড়া এটা আর হবে না। তো লাইভে সেবারে আমি ছিলাম, তো যতটা পেরেছি দেখিয়েছি, আর তারপর তো বাকিটা দেখানো সম্ভব হয়নি। তো দেখতেই পাচ্ছ প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে, তার মধ্যে দিয়ে দেখো জলের মধ্যে বেলুন বেঁধে দিয়েছে, বেশ ঘাটটাকে সুন্দর করে সাজিয়েছে। ওইদিকে বাজি ফোটানো হচ্ছে, বাজি ফোটানো হচ্ছে, চতুর্দিকে আলো হয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু হ্যাঁ, প্রচুর টাইম লাগে। ওই যে গাছের যে গুঁড়িটা আছে, আমার কাছে যে গুঁড়িটা আছে, সে ওনাকে জল থেকে তুলতে অনেক সময় লাগে। তো আমরা সবাই আছি, এই মানে আমরা দেখি সবাই ওনাকে প্রণাম করা, জল থেকে তুলে সবাই একটু দেখতে পাওয়া। যেহেতু এটা মাঝরাতে হয়, একদমই মাঝরাতে হয়, সেইভাবে জল থেকে এমন টান দেন তো সব সন্ন্যাসীদেরকে ফেলে দেন। তো যাই হোক, রীতিমতো ওনাকে প্রায় ঘন্টা 2-2.5 জলের মধ্যে খুঁজে তারপর পাওয়া গেছে। আর ওদিকে দেখো আকাশে চাঁদমামা উঁকি মারছে। এদিকে দেখো আমরা ঘাট থেকে সবাই ফিরছি, সবাই হাই তুলছে সবাই। আমরা কিন্তু এরপর কি করব বলো তো, বাবা ধর্মরাজের কাছে চলে এসেছি। দেখো কি সুন্দর ফাঁকা ওয়েদার, আর কি সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। এরপর কি হবে বলো তো, এরপর আমাদেরকে আবার একটা অন্য পুকুরে যেতে হবে, যেখানে আমাদের বাজি ফাটানো হয়। ফাঁকা একটা জায়গা, ফাঁকা একটা মাঠ, সেই মাঠের মধ্যে পুকুর আছে, সেখানে আমাদের বাজি ফাটানো হবে। তো এই বাজি ফাটানোটা কিন্তু মানে কি বলবো, প্রচুর খরচা করে, প্রচুর খরচা করে। আর রীতিমতো এই সময় ভোরবেলায় প্রচুর লোক জড়ো হয়ে যায়। আর সন্ন্যাসীরা অলরেডি দেখো ঘাট থেকে স্নান করে পরিষ্কার হয়ে ওরা কিন্তু চলে এসেছে। এরপর পুজো আর্চা সবই শুরু হবে। তো দেখো ওরা কিন্তু লাঠি সব এক কাছে জড়ো করে দিচ্ছে, আর ওরা রীতিমতো এরপর সব পুজোর জোগাড় করবে। যেহেতু সকালবেলা যে পুজোটা হবে, পুজোর সমস্ত জোগাড় করবে। দেখো আমি যতটা পারছি তোমাদের সাথে তুলে ধরছি। হ্যাঁ, যদি কিছুটা তোমাদের সাথে শেয়ার করা যায়, কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় ব্যঞ্জন বাড়ছে, তো ওগুলো আমি আর শেয়ার করতে পারছি না। আর এই যে দেখছো, এটা হচ্ছে শালেভর। তো শালেভরটা করে যে সমস্ত সন্ন্যাসী তাদেরকে বয়ে নিয়ে আসা হয় ওই যেই পুকুর থেকে, আমাদের মানে রাত্রিবেলা দেখালাম যে পুকুরে কামার যাচ্ছিল সেই আছে। এই যে ত্রিশূলের মতন আছে দেখছো, এই ত্রিশূলের ফালা কাটার মধ্যে দুদিকে পায়ের দিকে দুটো আছে, ওইদিকে পা থাকবে, আর মাথার দিকে যে দেখছো ওইটা হচ্ছে মাথা থাকবে, আর ওই যে কাঁটাগুলোর উপরে গোটা শরীরটা থাকবে। তার উপরে দুজন করে বাচ্চা চাপিয়ে দেওয়া হয়, বড় মানুষ চাপিয়ে দেওয়া হয় তার উপরে, এরকম করে। কিন্তু তাতেও কখনো পিঠের মধ্যে একটু দাগও হবে না, মানে ঠাকুরের এরকমই একটা মহিমা আছে আর কি। তো বাবা ধর্মরাজের তো অত ভারীর মধ্যে দিয়েও যে তীরের মতন পিঠের মধ্যে কিন্তু ঢুকে যাবে না। ওনাকে চাপিয়ে দেওয়ার পরও বাচ্চাদেরকে চাপিয়ে দেওয়া হয়, বড় মাঝারি যে ছেলে তাদেরকে ওপরে চাপিয়ে দেওয়া হয়, বসে দুলতে দুলতে নাচতে নাচতে ওনাদেরকে নিয়ে আসা হয় সন্ন্যাসীদেরকে, অতখানি পথ। তার মধ্যে দিয়েও কিন্তু ওনাদের পিঠের মধ্যে রক্ত এরকম ঠাকুরের একটা মহিমা। তো আমরা দেখেছি এটা একদম দিন গাজনের দিনে হয়। অত দুপুরবেলা আমরা আসতে পারি না, প্রচন্ড রোদ গরম হয়। তো ওটা দেখার মতো, রীতিমতো দেখার মতো। বছর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যদি এর পরের বছর আমি ভিডিওর মধ্যে যদি না একটু ঘুমিয়েছে, চোখটা মুখটা দেখে বুঝতে পারছি। ওদিকে দেখো আমার বেটুরাম একটু ঘুমিয়েছে, ভালো নালে সকালবেলা থেকে ও উঠে গেছে। আর রীতিমতো আমরা এখানে বাজি পোড়ানোর জন্য ঘাটের মধ্যে যাচ্ছি। তো রীতিমতো ওর মামাকে ফোন করে দিয়েছিলাম, ওর মামা এসে দিয়ে গেল, খানিকক্ষণ ওকে ঘোরালো, ঘুরিয়ে টুরিয়ে তারপর দিয়ে গেল। আমাদের ধর্মরাজের 16 নাচ যে কমিটি থেকে দেখো খুব সুন্দর করে, মানে এই যে বাজি পুরোনো বাজি ফোটাতে ফোটাতে পুরো সকাল করে দেবে, এরকম একটা ব্যাপার। তো এই বাজি ফোটানো
সন্ন্যাসীরা স্নান করে এসেছে, এই বাজি ফোটানো হবে, এই পুকুর থেকেই কিন্তু জল নিয়ে যে ওনারা পুজোতে বসবেন। তো রীতিমতো এই বাজি ফোটানো কিন্তু সবাই দেখবে, এটা আমরা মানে খুব ছোট্ট থেকে দেখে আসছি। প্রচুর পরিমাণে বস্তা বস্তা বাজি ফোটানো হয়। তো এইটার জন্যই সবাই কিন্তু ভোরবেলায় সবাই কিন্তু 3টে থেকে 3:30টার মধ্যে এসে হাজির হয়ে যায় পুকুরের চারিদিকটা, পুকুরে সবাই কিন্তু ঘিরে থাকে এই বাজি ফোটানো দেখার জন্য। অসাধারণ। আর ফাঁকা মধ্যিখানে মাঠের মধ্যে তো দেখতেই পাচ্ছ তোমরা, কিছুটা অন্ধকারের মধ্যে হলো বন ঝোড় পুকুর পাড়, যেখানে কোনো রকম কারো ক্ষতি হবে না, কোনো কিচ্ছু না। তো সেখানে বাজি ফোটানো হচ্ছে, তো নানান রকমের বাজি, তো চোখ ধাঁধানোর মতন, বেশ ভালো লাগছে। এদিকে কত সুন্দর সুন্দর বাজি, মানে কি বলবো, চোখ ধাঁধানো, বেশ ভালো লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। তো প্রচুর মানুষ এই দুপাশারি দাঁড়িয়ে আছে, আর ওইদিকে পুকুরের দুপাশারি একদম পুরো বন। তো আর পুকুরের পাড় যেটা বলা হয় একদম ফাঁকা জায়গা, আর ফাঁকা না জায়গা হলে এই ধরো বাজি ফাটানো তো মানে প্রচুর মুশকিল ব্যাপার একটা। তো দেখো খুব সুন্দর। তো অনেকক্ষণ ধরে এই যে মানে চোরকি বলো, জানি না কি কি সব নাম, আমি এত কিছু জানি না। তো যেটুকু বাজিগুলোও দেখছি ফোটাচ্ছে, তো প্রত্যেকটা কিন্তু দেখতে আলাদা আলাদা অন্যরকম, বেশ মন মোহিত হয়ে যাওয়ার মতন। তো সবাই কিন্তু এই সব দেখার জন্য আমরা কিন্তু পুকুর পাড়ে প্রতি বছর কিন্তু এই রাত গাজনের সারা রাত না জাগলেও ভোরবেলা বাজি ফোটানো দেখতে আমরা আসি। বাজি ফোটানো দেখতে এসে সকালবেলার যে গাজনের যে অংশ, যে কাজগুলো থাকে পুজো আর্চা, সেগুলো আমরা দেখে বাড়ি যাই। তো দেখো বেশ ভালো লাগছে দেখতে দেখতে। ওইদিকে আকাশের দিকে তাকিয়ে দেখেছ, আস্তে আস্তে দিনের আলো ফুটে উঠছে, বেশ একটা আলাদা রকম মজা লাগে, বেশ সুন্দর লাগে। তার পাশে ওই যে দেখতে পাচ্ছ বাজির পাশে ওই যে কদম গাছ, ওটাও কিন্তু আস্তে আস্তে ফুটবে। এই কদম গাছগুলো আমরা অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি। কদম গাছ মানে পুরো একদম পুরো কদম গাছের মতন হয়ে যাবে, ঠিক ফটাস ফটাস করে একটার পর একটা বম ফুটে যাবে, একদমই অন্যরকম লাগে। আর এখন এই চরকিগুলো কত সুন্দর লাগছে পুকুরের এক পাশে, আর জলের নিচে যেন মনে হচ্ছে দুখানা চরকি ঘুরছে, মিলে মিশে একদম অন্যরকম ব্যাপার একটা। যাই হোক, আমি যতটা পারলাম তোমাদের সাথে তুলে ধরলাম, আমি জানি না কতটা তোমাদের ভালো লাগছে। তো একটু একটু করে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর সবটা ধরো তুলে ধরতে পারছি না, কেননা প্রচুর পরিমাণে বাজনা গান এগুলো একটু চালালে আরও একটু অন্যরকম গানটা মাত্রা পেত, কিন্তু সবটা তো দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। তো সেক্ষেত্রে আমি এইটুকুই তোমাদের সাথে মুখে বলেই শেয়ার করছি। আর আস্তে আস্তে দেখো ভোরের আলো ফুটে উঠেছে, এরপর কিন্তু শেষের দিকে। তার মধ্যে আর একটা দেখার আছে গো, এই যে দেখছো গাছ বম, ওই যে বললাম কদম গাছ, কদম গাছটাও কিন্তু দেখো কত সুন্দর কালার হয়েছে। আর সব শেষে আমরা প্রতি বছর এটা দেখি জল বম, জল বমটা প্রতি বছর আমরা দেখতে পাই ফাঁকা পুকুরের মধ্যে, যেই পুকুরে মাছ চাষ হয় না সেই পুকুরে, হলেও মানে আগাছা মাছ যেগুলো থাকে আর কি টুকটাক, তো বাজি ফোটানো হচ্ছে দেখো জলের মধ্যে। তো বেশ জলটা মানে ঢেউয়ের মতন নাড়া দেয় এরকম ব্যাপার আর কি। তো এই বম এত ফাটাতে ফাটাতে দেখো অলরেডি সকাল হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে দেখতে। চলো এরপর বেডরুমকে নিয়ে এগিয়ে যাচ্ছি, সন্ন্যাসীরা এরপর ওই পুকুর থেকেই জল নিয়ে এসে পুজোয় বসবে। জল রেখে তারপর একে একে হবে আমাদের বান পোড়া, যেটা মানে অ্যাকচুয়ালি রূপোর কাঠি বলো এমনি যে কাঠি, সেই কাঠি দিয়ে একে একে জিভ ফোড়া হবে। আর ওই যে গর্তগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম রাত্রিবেলায়, গর্ত কাটা আছে, প্রত্যেকজন এক একটি গর্তের মধ্যে বসবে। আর ওই যে 3টে করে সরা দেখছো আখের যে খোয়া, তার মধ্যে ধুনো দিয়ে ওটাকে দুটো হাতে দুটো মাথায় একটা জ্বলবে। ওই যে মানে যে খড়ের যে বেরিগুলো করা আছে, এটুকু তোমাদের সাথে দেখাতে পারলাম না, কিন্তু ওই যে সময় অত জিপ করে তো অনেক টাইম লেগে যাবে, 8টা সাড়ে 8টা বেজে যাবে এই পুজোটা হতে। তো পাশের মিনতির দিদির এই যে মেয়েকে একটু ঝুমঝুমি, মা একটা ঝুমঝুমি কিনে দাও, ঝুমঝুমি বেবিটাকে একটা ঝুমঝুমি কিনে দাও। তো আমি ওকে একটা ঝুমঝুমি কিনে দিলাম। আর দেখো স্টেজের মধ্যে উঠে গেছে ওই যে গামছা পরে, সবুজ গামছা, উনি কিন্তু এই প্রত্যেক জনার জিভ ওই দিয়ে
পাশাপাশি জিভ ফুড়বে। তো ওই জিভ ফোড়া অবস্থায় দুটো হাতে ধরবে আর মাথার মধ্যে 3টে সরা ধরবে, দুটো হাতে দুটো, মাথার মধ্যে সরাটা দিয়ে পাশে ধুনোগুলো জেলে দেবে। তা ওই ধুনোগুলো যতক্ষণ পড়বে তার সাথে আমাদের ধর্মরাজের পুরাণ পড়া হবে। পুরাণে যা কিছু আছে তার সাথে পুজো হবে, পুরাণ পড়া হবে, অনেকটা সময় লাগে। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি তোমাদের সাথে, যেহেতু নাই করে ক বছর হয়ে গেল। তো দেখো, তাহলেই কিন্তু আস্তে আস্তে সকালের পুজোটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে বেটুরাম সকালবেলায় আইসক্রিম খাবো বলে দেখো বায়না ধরেছে। তো যাই হোক, ঠিক আছে চলো একটু খাও, কি আর করা যাবে। তো সকালবেলা বললাম সারাদিন, আজকে তো আবার দিন গাজন শুরু হবে, তো এখন একটু খাও। ওই 20 টাকা করে তো ও ছিল, রোহিত ছিল, ওদের দুজনকে কিন্তু আমি দুটো কিনে দিলাম। সকালবেলা বারণ করলাম ঠান্ডা খেতে, তাও বললো মা ঠিক আছে। আমি বললাম খাও তাহলে। তো সকালবেলায় এরপর দেখো রীতিমতো সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। এবার এক এক করে জিভ ফুটতে, যেহেতু এত কাছ থেকে জিভ ফোঁটা তুলতে পারলাম না, কেননা রক্ত বেরোয় আর তাছাড়া কষ্ট হয়, তো আমার খুব কষ্ট লাগে আর কি। অতটা কাছে আমি আর গেলাম না। তার মেয়েদেরকে তো পাশাপাশি একদমই যেতে দেবে না, তার বেটুরাম তো আরোই যেতে দেবে না, মা এসব তুলবে না, তুমি জিভ ফোঁড়া আমি দেখবো না, তুমি বাড়ি চলো। তো যাই হোক, একে একে দেখো এক একজন করে ধরছে, আর জিভ ফোঁড়া হয়ে গেলেই সঙ্গে সঙ্গে একজন করে ধরে নিয়ে যে ওই আমাদের গর্তের মধ্যে বসে দেবে। এদিকে বেরিয়ে দিয়েছে, একদমই কাছে যেতে দিচ্ছে না মেয়েদেরকে। তো বাড়ি ফেরার পথে সকাল থেকে তোমাদের সাথে দুদিন ধরে ভিডিওটার মধ্যে অল্প অল্প করে শেয়ার করলাম রাতের অংশ। কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন আপাতত বাড়ি ফেরার পথে। তো একটু থাকলে হতো, কিন্তু সারা রাত জাগার পর আর ভালো লাগছে না। পুকুর দিয়ে বেরিয়ে আসছে আর দেখো কত মাছ সকালবেলা ভেসে উঠেছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগে। আমার তো বেশ দেখতে ভালো লাগে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।